আজকে রামিসা, কালকে আরেকজন, তারপর আরেকজন। এর জন্য আমরা এটা বন্ধ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং হত্যাকারী যাতে ফাঁসির আওতায় আনা হয়, এর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কতটা নিরাপদ? আমরাও তো নিরাপদ না। আমরা স্কুল কোচিং করি, আমরা কোথায় নিরাপদ? আমরা রাস্তা দিয়েই তো যাওয়া আসা করি, সেও তো স্কুলে যেত না। তাহলে তাকে কিভাবে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? আমরাও এই দাবিতেই দাঁড়িয়েছি যাতে এটা বন্ধ হয়, হত্যাকারীদের বিচার হয় এবং এটা যাতে খুব তাড়াতাড়ি সরকার এর কঠোর বিচারের আওতায় আনে। রামিসা হত্যার বিচার এমন করেন যাতে যে এলাকায় স্টেডিয়াম আছে ওখানে নিয়ে গিয়ে ধর্ষক যে করে তাকে ওপেন গুলি করে হত্যা করতে, তাহলে সবার জানে ভয় হয়ে যাবে, কেউ আর ধর্ষণ করবে না। চাই 30 কর্মদিবসের মধ্যেই রামিসা হত্যার বিচার জন্য হয় দ্রুত আইন ট্রাইব্যুনালে, এই আশা আমরা করছি। আপনারা জানেন যে সারা দেশে যে পরিমাণ শিশু ধর্ষণ এবং নির্যাতন বেড়ে গিয়েছে, এটা নিয়ে আমরা খুব আশঙ্কা উদ্বেগের মধ্যে দিন পার করছি। আমার সন্তানকে নিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়েছি, কারণ আমি আমার সন্তানের নিরাপত্তা চাই। এভাবে আমার মনে হয় সকল বাঙালি, সকল মানুষ তার সন্তানের নিরাপত্তা চাই। আমরা তাদের নিরাপত্তার জন্য আজকে 7 দফা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। সেই 7 দফার মধ্যে আমাদের রয়েছে, প্রথম যেটা, সারা দেশে ধর্ষণ মামলার জন্য বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণ মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করতে হবে। 30 কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নিরাপত্তায় কঠোর আইন প্রয়োগ ও কার্যকর নজরদারি বাড়াতে হবে। ধর্ষকদের সামাজিকভাবে চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতে হবে। মাদকের সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীদের দ্রুত সাসপেন্ড করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে।